সময় এমন ছিল আমাদের এই বাংলাদেশে, আল্লাহ পাকের কোরআনের হক কথা এক কিসিমের মানুষ শুনলে তাদের শরীরের মধ্যে, যাদের শরীরে চুলকানি আছে, বেগুন খেলে, সিম খেলে, চিংড়ি মাছ খেলে যেমন তাদের চুলকানি বেড়ে যায়, এক কিসিমের মানুষ এই আল্লাহ পাকের কোরআনের হক কথা বললেও তাদের শরীরের ভিতরে চুলকানি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল বন্ধ হয়েছে, আর বন্ধ হবে না ইনশাআল্লাহ বলেন। তার কারণ স্বৈরাচার একবার যদি চলে যায় সে দেশে আসতে পারে না। আর সে যদি আসতেও চায় তার স্বামী তাকে আসতে দেবে না। বলবেন হুজুর স্বামী আবার কে? আরে ভাই, এটা তো আমাদের কথা না, তাদের কথা। বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী, এটা আমাদের কথা না, তাদের কথা। এই জন্যে সে আসতে চাইলেও তার স্বামী আসতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইব্রাহিম নবীকে জাতির পিতা না মেনে অন্য কাউকে পিতা মানে, তারা আল্লাহ পাকের কোরআনকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাকের কোরআনকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন। দয়াময় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা এই পৃথিবীতে বিনয়ের সহিত চলে, কারোর সাথে উগ্রতার পরিচয় দেয় না। এমনকি অজ্ঞদের সাথে কথা বলতে গিয়ে নরম কথায় বা সুন্দর কথায় যদি তারা নাও শোনে, তবুও তাহাদের সাথে উগ্রতার পরিচয় দেয় না, চুপচাপ সেখান থেকে চলে যায়। তার মানে হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা হবে তারা এ জমিনের মধ্যে বিনয়ের সহিত চলবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ খাঁটি ইমানদারের। এ ধরনের মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। কথা বলেন ঠিক কিনা? অনেক কম। আল্লাহ পাকের একজন বান্দা, নাম ছিল মোল্লা জিউন। এই মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি, তিনি এ ধরনের একজন বিনয়ী মানুষ ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে চলছে, এক ব্যক্তি বলতেছে, হুজুর আপনার স্ত্রী, আপনার বিবি বিধবা হয়ে গেছে। উনি এবার আফসোস করিতেছে, আহারে আমার স্ত্রী বিধবা হয়ে গেল, তাহলে কে তাকে দেখাশোনা করবে? আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, আমার না স্ত্রী বিধবা হয়ে গেছে। এইটা আবার কেমন কথা বললেন? স্বামী বেঁচে থাকতে স্ত্রী আবার কেমনে বিধবা হয়? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা হবে তাদের 2 নম্বর গুণ হলো রুকু অবস্থায় এবং সেজদারত অবস্থায় তারা আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। নবীর উম্মতেরা গো, এই জন্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে আমি বলবো, ভাই তাহাজ্জুদের নামাজটা পড়ার অভ্যাস করেন। আল্লাহ পাক যেন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার যারা পড়ি তাদেরকে যেন তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। আর যারা আমরা 5 ওয়াক্ত পড়ি না তাদেরকে আল্লাহ পাক যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইরা, এবার আসেন খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। যারা বলে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে হটান,
আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূরে রাখেন। তার মানে জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে বিদ্যমান থাকবে। খাঁটি ইমানদারের 3 নম্বর গুণ হলো এটা। নবীজি এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করিতেছেন। এমন সময় দেখা যায় ছোট্ট মাসুম বাচ্চা, যেমন আজকে আমাদের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বসে আছে, এরকম ছোট্ট একটি বাচ্চা ওই মজমার ভিতরে বসেছিলেন। ছোট্ট বাচ্চা মাহফিলে বসেছিল। এমন সময় দেখা যায় নবীজি যখন জাহান্নামের আলোচনা করলেন, অতঃপর ছোট্ট বাচ্চা জাহান্নামের আলোচনা শুনে দুটি চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিয়ে কান্দে। আমার নবীজি গায়, রে আল্লাহর বান্দা, তুমি এত ছোট মানুষ, তুমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছ? ছোট্ট বাচ্চা তখন বলে, হুজুর আপনি বললেন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা দোজখের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও, যে দোজখের ইন্ধন হবে মানুষ এবং পাথর। হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে, দোজখকে সাজাবে। তাই যদি হয় নবীজি, আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি দিত, অর্থাৎ আমার মা যখন চুলার ভিতরে খড়ি দিত, ওই সময় আমি দেখেছি ছোট ছোট খড়িগুলো আগে আমার মা চুলার ভিতরে দিত। এরপরে ওই খড়িগুলো যখন জ্বলে উঠেছে, তারপর বড় বড় খড়িগুলো, বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দিয়েছে। হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম সাজাবে। তাই যদি হয় নবীজি, তাহলে বুঝি আমার আল্লাহ বুঝি আমার মার মতো ছোট ছোট বাচ্চাদেরকে আগে আগে বুঝি জাহান্নামে দেবে, এরপরে বুঝি বড় বড় মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই জন্যে ওই জাহান্নামের কথা শুনে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছি। নবীজি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন, শুধু বুঝো দাস, শুধু বুঝো দাস, রহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামারো ये জমিন, মসজিদে উশুদ হামারো ये জমিন। তামাম সৃষ্টিজীবের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীর উম্মতেরা গো, নবী আমার এবার ছোট্ট বাচ্চাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, এই আল্লাহর বান্দা, তুমি এত ছোট মানুষ, তোর ভিতরে জাহান্নামের এত ভয়। এই আল্লাহর বান্দা, তোর জন্য আমি দোয়া করে দিলাম, তোকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট শিশু, এই শিশু বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের কথা শুনে কান্না করে। নবীর উম্মতেরা গো, কিন্তু আমাদের অনেকের বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, এখন পর্যন্ত জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকলো না। এখনো মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না, এখনো কবরের আযাবের কথা স্মরণ হয় না। এত সুন্দর মাহফিল এখানে হচ্ছে, অথচ লোকের সংখ্যা কম। এই আমার ভাইরা বাবারা, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। এই দুনিয়া কিন্তু বেশি দিনের জন্য এই দুনিয়াতে আমরা আসিনি। নবীর উম্মতেরা গো,
আমার এই যে দুটি হাতের আঙ্গুল আপনারা দেখিতেছেন, এটা যেমন সত্য, প্রত্যেকটি মানুষের দুটি জীবন, একটি জীবন হলো দুনিয়ার জীবন, আর একটি জীবন হলো আখিরাতের জীবন, এটাও কিন্তু চির সত্য। এরপরেও এক কিসিমের মানুষ এটাকে বিশ্বাস করে না, তাদের ভাষা আল্লাহ নকল করে বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। তারা বলে দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ, দুনিয়ার দুঃখ দুনিয়াতেই শেষ, মৃত্যুর পর সুখ দুঃখ কিচ্ছু থাকবে না। এমনকি তাদের ধারণা মৃত্যুর পর হিসাব নিকাশ হবে না, আল্লাহ তাআলা আবার জীবিত করবেন না। আপনাদের ধারণা কি মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন কিনা? কথা বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই মাটি দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এক সময় এই মাটির সাথে আমরা মিশে যাব, পুনরায় মাটি থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন। এটাই তো কাফের মুশরিকদের মাথা খারাপ, তাদের বিশ্বাস হয় না। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে মানুষগুলো মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে, এরপরে আবার কিভাবে পুনরায় মানুষ বানানো সম্ভব? তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক তার পয়গম্বরকে জানিয়ে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, হে নবী, আপনি তাদেরকে বলে দিন। তারা বলে যে আবার কিভাবে পুনরায় মানুষ বানানো সম্ভব যারা মাটির সাথে মিশে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে? তাদেরকে বলে দিন, আমি আল্লাহ যখন প্রথমবার মানুষ সৃষ্টি করেছিলাম, বানিয়েছিলাম, তখন আমার কাছে কোনো নমুনা ছিল না। আচ্ছা, নমুনা ছাড়া কোনো জিনিস বানানো কিন্তু কঠিন, তবে আল্লাহর জন্য না, আমাদের জন্য কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন না। আল্লাহ পাক যদি বলে সোনার বাংলা সোনার হয়ে যা, হতে কি সময় লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যদি বলেন কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একবার জাতির পিতা, নামটা যেন কি, আমাদের পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ নাকি অন্য কেউ? কথা বলেন। এটা কি 5 আগস্টের পরের থেকে না, নাকি বলেন? মুসলমান ভাইরা, যারা ইব্রাহিম নবীকে জাতির পিতা না মেনে অন্য কাউকে পিতা মানে, তারা আল্লাহ পাকের কোরআনকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাকের কোরআনকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম নবী একবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ মানুষগুলো মারা যাবে, এরপর আপনি আবার জীবিত করবেন। কেমনি জীবিত করবেন? আল্লাহ গো, আমাকে একটু বলবেন না? আল্লাহ পাক বলেন, ফাখুয আরবাআতাম মিনাত
الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا الله أكبر বলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি চারটি পাখি নাও। ইব্রাহিম নবী এবার চারটি পাখি নিলেন। অতঃপর আল্লাহ পাক বলেন এই পাখিগুলো তুমি পালতে থাকো। জাতির পিতা ইব্রাহিম এবার পাখিগুলো পালতে থাকলেন। এক সময় পাখিগুলো এবার পোষ মেনে গেল। অতঃপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম এই পাখিগুলো তুমি জবে দাও। ইব্রাহিম নবী এবার পাখিগুলো জবে দিলেন। অতঃপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম এই পাখিগুলোর গোশত তুমি এক জায়গায় মিশ্রিত করো। আমার ভাইরা বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোর গোশত এক জায়গায় মিশ্রিত করলেন, জড়ো করলেন। এরপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম রে এই পাখিগুলোর গোশত ওই যে চারটি পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে এই পাখিগুলোর গোশত রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাখিগুলোর গোশত নিয়ে গেলেন। প্রথম পাহাড়ে কিছু রাখলেন, দ্বিতীয় পাহাড়ে আরো কিছু রাখলেন, তৃতীয় পাহাড়ে রাখলেন। এরপরে চতুর্থ পাহাড়ে সবটুকু রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে আসলেন। আমার আল্লাহ এবার ডাক দেয় ইব্রাহিম ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। আমার ভাইরা বাবারা, এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাখিগুলোর নাম ধরে ডাক দিতে শুরু করেছে, এ কবুতর, এ কাক, এ মোরগ, ময়ূর, আয় আয় এই দিকে আয়। পাখিগুলোর নাম ধরে যেই মাত্র ইব্রাহিম নবী ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায় এই পাখিগুলোর অংশ যেখানে যেখানে ছিল সেখান থেকে পুনরায় পাখি হয়ে ইব্রাহিম নবীর হাতের ভিতরে এসে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন ইব্রাহিম আমি আল্লাহ হাসরের ময়দানে এমনি করে একটি ডাক আমি আল্লাহ দেব। ইব্রাহিম ওই ডাকের মাধ্যমে সকল মানুষগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে উঠবে। ওই ডাকটা দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার যখন সিংহায় ফু দেবে, ওই সময় মানুষগুলো যে যেখানেই আসে সেখান থেকে উঠে হাসরের ময়দানে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, তাহলে এতক্ষণের আলোচনার দ্বারায় আমরা কি বুঝলাম? মৃত্যুর পরে আমাদের আবার আল্লাহ পাক জীবিত করবেন কিনা? আমার ভাইরা বাবারা, ওটা তো হাসরের ময়দান। মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবেন সেটা তো অনেক দূরে। মৃত্যুর পরে তারপরে তো, কিন্তু প্রথমে আসবে আমাদের মৃত্যু। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাদশাহ হারুনুর রশিদ নাম তো আপনারা অনেকেই শুনেছেন। এই বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগল ছিল। পাগল, এটা আসলে মাথা খারাপের পাগল না, এটা আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব মানুষই পাগল। কেউ ক্ষমতার জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? কেউ পাওয়ার লোক 10 পিস আছে, আরও 10 পিস হলে তার ভালো হয়, এই জন্যে ওই ফিকিরে সে পাগল, কথা বলেন ঠিক কিনা? কারো জমি আছে 5 বিঘা, আরও 5 বিঘার জন্য পাগল, কথা বলেন। কেউ কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ কেউ আছে বাড়ির পাগল। কিছু মানুষ আছে তারা স্বয়ং আমার আল্লাহর পাগল, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে থাকে। একদিন বাদশাহ হারুনুর রশিদের লাঠি নিয়ে বাদশাহ দাঁড়িয়ে আছে। এই পাগলা লাঠির দিকে তাকিয়ে আছে।
অপলক নিদ্রে তাকিয়ে আছে, অন্য কোথাও আর তাকায় না। এই অবস্থা দেখে বাদশাহ হারুনুর রশিদ এবার বলতেছে, বাহলুল, তোমাকে যে মানুষ পাগল বলে আসলেও তুমি পাগল। এই লাঠির দিকে তাকিয়ে তুমি কি দেখো? এই নাও, তোমাকে লাঠিটা হাদিয়া দিলাম। তোমার চেয়ে নির্বোধ, তোমার চেয়ে বোকা কাউকে যদি তুমি এই দেশের ভিতরে পাও, তাহলে এই লাঠি আমার পক্ষ থেকে তুমি হাদিয়া দিবা। মাইকেলরা গেল কেন? এবার পুপু পুপু করে কে? মাইক অপারেটর ভাই, এদের মাইক তো ভালোই সার্ভিস দেয়, পুপু করে কেন? এই লাঠিটা হাদিয়া দিবা আমার পক্ষ থেকে। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি লাঠি এবার নিয়ে গেলেন শহর বন্দর গ্রামগঞ্জে। এবার আল্লাহ পাকের বান্দা ঘোরাফেরা করলেন, নবীর উম্মতেরা গো। কিন্তু দেখা যায় ওনার চেয়ে নির্বোধ, ওনার চেয়ে বোকা আর কাউকে উনি পেলেন না। এক সময় তিনি শুনতে পেরেছে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েছে। এবার হাঁটি হাঁটি পা পা করিতে করিতে এবার বাদশার দরবারে চলে যায়। বাদশার কাছে গিয়ে এবার বাদশাকে সালাম দিলেন। দেওয়ার পরে বাদশাকে জিজ্ঞাসা করে, বাদশা নামদার জাহাপনা, আপনার কেমন লাগতেছে? বাদশা বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, আমার ভালোই লাগতেছে। তবে হ্যাঁ বাহলুল, আমি অচিরেই এমন একটি সফরে যাব, জীবনে কোনোদিন ওই সফর থেকে আর আমি ফিরে আসব না। আমার ভাইরা, এইবার আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি এবার বলেন, বাদশা গো, আপনি যেই সফরে যাবেন ওই সফর থেকে আর কোনোদিন ফিরে আসবেন না আপনি বলছেন। ও বাদশা নামদার, আমি দুনিয়াতে দেখেছি, দুনিয়ার সফর যখন আপনার হয়েছে ওই সময় দেখেছি লম্বা সফর হলে আগের থেকে আপনি প্রস্তুতি নিয়েছেন। অনেক সময় আমি দেখেছি আপনি আগে সফরে যাওয়ার আগে সৈন্য পাঠিয়ে দিয়েছেন রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য। ও বাদশা নামদার, আপনি নিজেই বলছেন এমন একটি সফরে যাবেন যেই সফর থেকে আর কোনোদিন ফিরে আসবেন না। বাদশা গো, তাহলে ওই সফরের জন্য আপনি কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? আমার ভাইরা বাদশাকে এবার বলতেছে, ওই সফরে আপনি আগে কয়জন সৈন্য পাঠিয়ে দিয়েছেন? এবার বাহলুল রহমাতুল্লাহি আলাইহিকে বাদশা এবার বলে, এই আল্লাহর বান্দা, এলাকার মানুষেরা তোমাকে পাগল বলে। রে বাহলুল, আসলেও দেখি তুমি একজন পাগল ছাড়া কিছু না। বাহলুল, আমি বলছি এমন একটি সফরে আমি যাব যেই সফর থেকে, যেই সফরে গেলে মানুষ কোনোদিন ফিরে আসে না। এরপরেও কি তুমি বুঝতে পারোনি আমি কোন সফরে যাব? তারপরেও তুমি বলতেছো ওই সফরে কয়জন সৈন্য আগের থেকে আপনি পাঠিয়ে দিয়েছেন। বাহলুল রে, আসলেও তো দেখি তুমি পাগল ছাড়া আর কিছুই নয়। এ কথা বলার পরে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা নামদার জাহাপনা, এই যে আমাকে আজ থেকে 2 বছর আগে আমার হাতের ভিতরে আপনি একটি লাঠি দিয়ে বলেছিলেন আমার চেয়ে নির্বোধ, আমার চেয়ে বোকা যদি কোথাও পাই তাহাকে আপনার পক্ষ থেকে এই লাঠি হাদিয়া দেওয়ার জন্য। বাদশা গো, আমি এই 2 বছরের মধ্যে শহর বন্দর গ্রামগঞ্জে ঘুরে ঘুরে দেখেছি আমার চেয়ে বোকা মানুষ আর কোথাও আমি পাইনি। বাদশা, আমার যে বোকা মানুষ কেবল আপনাকে ছাড়া আর কাউকে আমি পেলাম না। ও বাদশা নামদার, এই নিন আপনার লাঠি, আপনি হাদিয়া নিন, আপনি নিয়ে নেন। আমি দেখেছি আমার চেয়ে বোকা, আমার চেয়ে নির্বোধ আপনি ছাড়া আর কেউ নয় এই দেশের ভিতরে। আমার ভাইরা, বাদশা এবার বলতেছে, বাহলুল, এটা কেমন কথা বলছো? বলে, হ্যাঁ, আমি দুনিয়াতে দেখেছি আপনার যখন দুনিয়ার
কোনো সফর হয়েছে? বাদশা নামদার জাহাপনা, আমি ওই সময় দেখেছি আপনি আগের থেকেই প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি আপনি নিজেই তো বলছেন এমন সফরে চলে যাবেন যেই সফর থেকে আর কোনোদিন আপনি ফিরে আসবেন না। বাদশা গো, ওই সফর কোন সফর এটা কিন্তু আমি ভালো করেই বুঝতে পেরেছি। আমাকে আপনি অত বোকা মনে করবেন না। আপনি চলে যাবেন পরলৌকিক জীবনে, আপনি চলে যাবেন, আপনি কবরের জিন্দিগিতে চলে যাবেন, এই পৃথিবীতে থাকবেন না, আপনি আজীবনের জন্য এই পৃথিবী ত্যাগ করবেন। এটাই তো আপনি বলতেছেন জীবনের শেষ সফর, যেই সফরে গেলে আর কোনো দিন মানুষ ফিরে আসে না। বাদশা নামদার জাহাপনা, কিন্তু আমি দেখতে পারছি ওই সফরে আপনার তেমন কোনো প্রস্তুতি নেই, যার কারণে আমি চিন্তা ভাবনা করে দেখলাম জীবনের শেষ সফরের জন্য যার কোনো প্রস্তুতি নেই, এই লোকটি হলো সবচেয়ে বোকা। এর চেয়ে বোকা আর দুনিয়াতে কেউ হতে পারে না। সেই জন্যে আপনার লাঠি আমি আপনাকেই দিয়ে দিলাম। বাদশা এবার দুটি চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাহলুল, আসলে তোকে বোকা ভেবেছিলাম। বাহলুল, আসলে তুমি বোকা নয়, তোমার মতো বুদ্ধিমান আর কেউ হতে পারে না। নবীর উম্মতেরা গো, নবীজি বলছেন যারা কবরে যাওয়ার আগে কবরের চিন্তা ভাবনা করে না তারাই হলো বোকা। আর কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা যেই ব্যক্তি জোগাড় করে কবরে যায় সেই ব্যক্তি হলো বুদ্ধিমান।